আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেশোয়ারি বিফ বা নানকিং বিফ রেসিপি। এর জন্য যে সকল উপকরণ লাগছে নিয়েছি এখানে 4টি টমেটো, 5টি রসুন, 5-6টি পেঁয়াজ, 2 ইঞ্চি পরিমাণ আদা এবং 4টি নাগা বা বোম্বাই মরিচ এবং 2 টেবিল চামচ ঘি। আমি এখানে 1 কেজির একটু বেশি পরিমাণে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, তারপরে মরিচ, লবণ, টমেটো এবং 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ, আস্ত গোলমরিচ নিয়ে নেব। এখানে পেশোয়ারি বিফের বিশেষত্ব হচ্ছে এখানে কোনো প্রকার বাটা বা গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না এবং তেলও ব্যবহার করা হয় না। আমাদের বাসায় এই রেসিপিটির সাথে সবাই আলু পছন্দ করে, তাই এখানে 5-6টি আলু আমি ছিলে আস্তই দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দেব। লবণ, গোলমরিচ দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। এটা ঢাকনা দিয়ে এখান থেকে নিচে থেকে পানি বের হবে। পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পেশোয়ারি বিফ ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আমি এখানে ঢাকনার মুখটি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এই যে দেখা যাচ্ছে পানি বের হয়ে গেছে। তারপর আমি আরও অনেকক্ষণ পরে আবার আসব। নিজে থেকে অনেক পানি বেরিয়ে যাবে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে এটা মাংসটা কষানো হয়ে যাবে। তারপরে পানিটা শুকিয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পানি যোগ করে দেব। এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে দেখাতে ভুলে গেছি, আমার এখানে আরও কিছুটা পরিমাণ পানি দিতে হয়েছিল। আমার এই মাংসটি সিদ্ধ হতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। 1.5 ঘন্টা পরে ফিরে এসেছি আবার। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি আর কিছুক্ষণ ওয়েট করে তারপর ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে মাংসটাকে তুলে নেব। এই যে আমি সার্ভ করে নিয়েছি। আমি এখন দেখিয়ে দিচ্ছি মাংসটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো উপকরণই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা দেখুন কত সুন্দর। এই যে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।